একটা সত্যি কথা বলছি শোনো, রুটি করতে আমার বেশ ভালোই লাগে, তবে এই ময়দা সানতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। যাই হোক, কি আর করার আছে, বিরক্ত লাগলেও আমাকেই করতে হবে, কারণ আমি যে বাড়ির বউ। বাড়ির বউদের সবকিছু নিয়ম করেই করতে হবে, এটা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিয়ে প্রয়োজনীয় সব জিনিসগুলো হাতের কাছে একে একে নিয়ে নিলাম। এইদিকে আমি সবকিছু রেডি করে ফেলেছি, আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা এসে হাজির। আমার শাশুড়ি মায়ের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে। আমি যখনই কোনো কিছু রান্না করতে যাই না কেন, ঠিক সেই মুহূর্তেই শাশুড়ি মা চলে আসে আমাকে হেল্প করার জন্য। মাকে তো কখনোই ডাকতে হয় না। এই যে দেখো, আমি রুটি করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি, ঠিক সেই মুহূর্তে মা কিন্তু চলে এসেছে রুটিটা সেকার জন্য। কি আর করার, আমি কি এখন বলতে পারবো মা তুমি চলে যাও, আমি সমস্তটা ম্যানেজ করে নিচ্ছি? একদমই নয়। রুটি তো করবোই, তার আগে চলো তোমাদেরকে এই অন্ধকারে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়, অন্ধকারে কেমন লাগে দেখতে। আর এই যে দেখো, এখানেই কিন্তু আমাদের বাড়ির ছাগলগুলো রাখা হয়। আর ওইদিকে ওই যে দরজার মুখটা দেখছো, ওইদিকে আমাদের একটা মাটির টয়লেট রয়েছে। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, চলো এবার রুটি বেলে নিই। এদিকে আমি রুটিটা বেলতে থাকি, ততক্ষণ তোমরা এটা বলো যে রাত্রিবেলায় তোমরা আমাদের মতো কে কে রুটি খাও। আমাদের তো রাত্রিবেলায় রুটি ছাড়া একদমই চলে না, তবে কোনো কোনো দিন এমন আছে যে রুটির জায়গায় লুচি হয়ে যায়। শ্বশুর মশাই রুটি ছাড়া একদমই চলতে পারে না। যেহেতু এই রুটি করার কাজটা আমার প্রতিদিনের কাজ, সেহেতু সবার জন্য প্রতিদিন রুটি হয়ে থাকে। যাই হোক, দেখো বন্ধুরা, প্রথম রুটিটা আমি সুন্দরভাবে বেলে নিয়ে খোলায় দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার শাশুড়ি মা রুটিটাকে সুন্দরভাবে সেকে ফুলিয়ে নিচ্ছে। আর কখনো সুযোগ পাবো কি পাবো না, তাই আজকে একটা কথা বলতে চাই আমার আম্মাকে। আমাকে অসংখ্য ধন্যবাদ আমার ছায়া হয়ে থাকার জন্য। আর এই যে দেখো, রুটি করতে গিয়ে ঘেমে মুখের কি একটা অবস্থা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই পুরো রুটিটা আমি কমপ্লিট করে ফেলেছি। পরে সুন্দরভাবে ঝেড়ে আমি সাজিয়ে নেব। আজকে এখন শুধু রুটিই হচ্ছে, রুটির সাথে তরকারি আমি দুপুরবেলাতে আগেই করে নিয়েছি। রুটিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে জায়গার জিনিস জায়গা মতো রাখছিলাম। আজকে রুটিগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে গিয়েছে, আর আলাদাভাবে অন্য কোনো কাজও নেই, এই জন্য উঠুন উঠুন একটু পায়চারি করে নিচ্ছিলাম। যাই হোক, এখন তো খাওয়ার পালা। মাকে আব্বুকে খেতে দিয়ে আমি আর আপনাদের ভাইয়াও খেয়ে নিব। তোমরাও খেয়ে নাও বন্ধুরা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।